মা মা খেতে দেও তাড়াতাড়ি, কতটা পথ যেতে হবে, তাও আবার হেঁটে হেঁটে, অনেক সময় লাগবে যে। হ্যাঁ বাবা, ওই যে ঘরে ভাত বাড়া আছে, তুই খেয়ে নে যা। খাওয়া তো শেষ হলো, এবার আমি রেডি হয়ে নিই। মা তাহলে আমি আসলাম, একটু খেয়াল রাখো। যাবি তো তুই শ্বশুর বাড়ি, পোকা ছেলে, কি থেকে কি করে ফেলিস, সাবধানে থাকিস, আর বৌমাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসিস। ইস, পেটটা মোচড় দিয়ে উঠলো, ভীষণ পায়খানা চেপেছে, না গেলে নয়, একটু দেরি করলে কাপড় চোপড় হয়ে যাবে। কোথায় যাই কোথায় যাই, ওই যে একটা বাসের জোর দেখা যাচ্ছে, ওইখানে যাই, জলনা সাথেই আছে। আসলাম তো, এখন কোথায় করি, ওই যে কতগুলো পাতা দেখা যায় জমানো, তার উপরেই করে দিই। আরে এ কি কাণ্ড, পায়খানা দেখি চলে যাচ্ছে, অবাক কাণ্ড তো, এমন মজার কাণ্ড তো কোনোদিন দেখিনি। পায়খানা চলে যাচ্ছে, ভালোই হলো, আমার আর পায়খানার ঘরে গিয়ে পায়খানা করতে হবে না, যেখানে খুশি সেখানেই পায়খানা করে দেবো, পায়খানা তো চলেই যাবে, তাই না? না, খুব মজা লাগছে তো, অবাক কাণ্ড। এখন আর চিন্তা নেই, যেখানে খুশি সেখানেই পায়খানা করে দেবো, পায়খানা না চলেই যাবে। না, বড্ড লেট হয়ে গেল, আর দেরি করা যাবে না, অনেকটা পথ যেতে হবে, তাড়াতাড়ি যাই, না হয়তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা নামার আগে আগে পৌঁছাতে হবে। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, কোথায় আপনি? আমি আপনাদের জগাই জামাই এসেছি গো, আসেন, দেখে যান। আরে জামাই যে, তা তুমি কতদূর পথ থেকে এলে? তুমি হাত পা ধুয়ে এসো, খাবে, আমি তোমার জন্য খাবার বাড়ছি, কেমন? খাওয়া দাওয়া তো হলো, এবার যাই, বিছানায় যাই, শুয়ে পড়ি। ইস, আবার পেটটা মোচড় দিয়ে উঠলো, পায়খানা চেপেছে, এত রাত, এখন কোথায় যাই, কেমন করে যাই? না, আমি বিছানায় করে দিই, আমার পায়খানা না চলেই যায়। পায়খানা যাচ্ছে না কেন? তখন করলাম পায়খানা গেল, এখন যাচ্ছে না। পায়খানা যা তো, যা, তখন গেলি, এখন যা, এটা শ্বশুরবাড়িতে আসছি বুঝলি, এখন না গেলে আমার মান সম্মান থাকবে না, সবাই দেখে ফেললে মান সম্মান নষ্ট হয়ে যাবে। যা, ভদ্রভাবে বলছি, তুই যা। তবুও তো যাচ্ছে না, ভাই তোর কাছে হাত জোর করি, তুই চলে যা, আমার মান সম্মান নষ্ট করিস না। না, কিছুতেই কথা শুনছে না, দাঁড়া, একটা লাঠি নিয়ে আসি, এবার তোকে লাঠি দিয়ে পেটাবো। লাঠির মার খেয়েও তো যাচ্ছে না, মহা মুশকিল, কি বিপদে পড়লাম, এখন তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, সকাল হয়ে গেল, সবাই দেখে ফেললে কি অবস্থা হবে। না, জামাই বাবা, জামাই বাবা, ও জামাই বাবা, উঠো, কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে উঠলো না যে? এই যে শাশুড়ি মা আসছে, এখন আমি কি করি? আমি বরং চৌকির তলায় চুপ করে লুকিয়ে থাকি, শাশুড়ি মা ঘরে ঢুকলেই টুপ করে পালিয়ে যাব। জামাই বাবা কোনো উত্তরও দিচ্ছে না, কত বেলা হয়ে গেল, যাই ঘরে গিয়ে দেখি তো জামাই বাবা কি করছে। এ মা, বিছানায় পায়খানা, সারা বিছানা ছড়ানো, কি অবস্থা, ছি 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 ছি। জামাই বাবা কোথায় গেল? জামাই বাবা পালালো বোধহয়, দাঁড়া, বেটাকে যদি পাই মজা বোঝাবো, আমার বিছানার ঘরের কি অবস্থা করেছে। ছুটছি তো ছুটছি, আর পথ শেষ হয় না, কখন যে পথ শেষ হবে। কি রে জগাই, তুই চলে এসেছিস, বৌমাকে নিয়ে এলি না? আর তোর গায়ের কি অবস্থা, সারা গায়ে পায়খানা ছিটানো, ইস, গন্ধে আর থাকা যাচ্ছে না, কি হয়েছে তোর? আর বলো না মা, যাবার সময় পথে পায়খানা চেপেছিল, বাজারে গিয়ে
পাতার উপর পায়খানা করে দিলাম, তখন পায়খানা চলে গেল। শ্বশুরবাড়িতে রাতে পায়খানা চাপলো, বিছানায় করে দিলাম, পায়খানা তো আর যায় না। তাই লাঠি পিটা করেছিলাম, ছিটকে ছিটকে সারা শরীরে এই অবস্থা হয়ে গেল। বোকা ছেলে কোথাকার, তুই কি কাণ্ড করলি বলতো? আরে বাঘ জঙ্গলে পাতার নিচে কচ্ছপ থাকে, তুই কচ্ছপের উপর পায়খানা করেছিস। গরম পেয়ে পায়খানার সাথে কচ্ছপ হেঁটে হেঁটে চলে গেল। তুই ভাবছিস তোর পায়খানা একাই বোধহয় হেঁটে হেঁটে চলে গেল। বোকা ছেলে, যা যা, শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, চান করে আয়, পরিষ্কার হয়ে নে।